এই যে মজার 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 হচ্ছে যে বার্গার, তারপর হচ্ছে পিৎজা। পিৎজা কত? 90 টাকা। বার্গার 120 টাকা। চিকেন বার্গার, বিফ বার্গার, তারপর হচ্ছে চিকেন রোল আছে, শর্মা, চিকেন প্যাটিস আছে। তো করবে আল্লাহ জানে। আপনি ঠিক আছেন ভাই? আসলে আমি যে সব সুইমিং পুলে সাঁতার কাটতাম, ক্রোকোডাইল দিয়ে ভরা থাকতো, খালি দেখুন ওই কনফিডেন্স সব পাইতেছি না। মজার মজার কতগুলো খাবার আমরা অর্ডার করে দিছি অলরেডি। এই যে আমাদের সামনে ফার্স্টে আমরা যদি দেখি ছুরি শুটকি, এদিকে আছে, এদিকে আলু ভর্তা, কারণ আলু ভর্তা ছাড়া কিন্তু খাওয়াটা ইনকমপ্লিট থাকে। আর সাথে হচ্ছে এটা হচ্ছে কোরাল মাছ, আর কক্সবাজার আসছি কোরাল মাছ খাওয়ানোর চেহারা তো হয় না। আর এদিকে আছে আমাদের সবার পছন্দর, এটা কি রিবন, এটার নাম কি? রূপচাঁদা। ক্যাফেটা কিন্তু অনেক অনেক জোস ক্যাফে, সুন্দর সুন্দর লাইটিং করা, সুন্দর সুন্দর লাইটিং করা। ওদিকে অলসো একটা জুস কর্নার আছে। সো এদিক থেকে বিকেলের যে ভিউটা আসবে গাইস, আমি এখনই চিন্তা করে আমার মাথা মুথা ঘুরাইতেছে। এদিকে বসে এই বিকেলে এই যে সমুদ্রের পুরাটা ভিউ দেখা যাবে, যেটা অসাম লাগবে অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বুল। নতুন ব্লগে স্বাগতম করছি তোমাদের ভাই রমজান। তো বন্ধুরা, কালকে সারাদিন ঢাকা থেকে চলে আসলাম কক্সবাজার, আর কক্সবাজার আজকে ডে 2 তোমাদের ভাই নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে। সো গাইস, কালকে হোটেলে উঠলাম হচ্ছে প্রাইম পার্ক। সো প্রাইম পার্কের আজকের যে সকাল, ও হো হো, আজকে সকাল সকাল অনেক সুন্দর সকাল। আর এদিক থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, অসাম একটা ভিউ দেখা যাচ্ছে। সকালে সবাই সবার মতো ব্যস্ততায় লেগে গিয়েছে। আর এদিকে ছোট ছোট পাহাড়ের মধ্যে গাছের যে একটা সৌন্দর্য, তারপর হচ্ছে যে এই যে একটা একটা গার্ডেনিং টাইপ। সো বিউটিফুল ডে অ্যান্ড বিউটিফুল মর্নিং। সো গাইস, আজকে কি করা যায়? আজকে অনেক অনেক মজা করবো, মাস্তি করবো তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে এই ব্লগটি ডে 2 স্টার্ট করার আগে তোমাদের ভাই রমজান ব্লগকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্য ক্লিক করে পাশে থাকো। বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে আজকে কক্সবাজারের ডে 2 ব্লগটি আমরা স্টার্ট করি। ঘুম থেকে উঠতে পরে ফেলেছি দেরি, তাই কোনো ব্রেকফাস্ট পাইনি। সো সুইমিং এ যাবো, সুইমিং এ যাওয়ার আগে তো হালকা সকাল সকাল উঠে লাগছে খিদা। সো চলে আসলাম হচ্ছে টেস্টি ট্রিটে চলে আসলাম। সো টেস্টি ট্রিটে মোটামুটি ভালো ভালো খাবার আছে অলরেডি। আমাদের নিয়ে নিচ্ছে, খাইতেছে। কি খাওয়া যায় টেস্টি ট্রিটে? এই যে মজার 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 হচ্ছে যে বার্গার, তারপর হচ্ছে পিৎজা। পিৎজা কত? 90 টাকা। বার্গার 120 টাকা। চিকেন বার্গার, বিফ বার্গার, তারপর হচ্ছে চিকেন রোল আছে, শর্মা, চিকেন প্যাটিস আছে। তো মোটামুটি ভালো দেখি কি খাওয়া যায়। গাইস, ফাইনালি বার্গার নিয়ে নিলাম, হচ্ছে চিকেন বার্গার নিয়ে নিলাম, যেটার ভিতরে শুধু একটা চিকেনের পেটি দিয়ে রাখছে, আর কিছুই নাই। তারপরে হচ্ছে সকাল সকাল তো উঠি নেই, দেরি হয়ে গেছে, তাই মজার ব্রেকফাস্ট বাফেটে খাইতে পারলাম না। তো নর্মালি টেস্টি ট্রিটের কক্সবাজারের যে বার্গারটা ট্রাই করি। মোটামুটি খাবার খারাপ না, মোটামুটি ভালো খাওয়ার মতো। প্রচন্ড গরম পড়ছে, আর এই গরমের মধ্যে একমাত্র বাঁচার জন্য আমরা আসছি সুইমিং করতে। আর সুইমিং করতে চলে আসছি দ্য ফেমাস সেইগাল হোটেল। সুইমিং পুলের কালারটা চেক করো গাইস, পুরোটাই ব্লু কালার। এই আমাদের রাজেশ ভাই অলসো রাজেশ ভাই পানিতে নেমে এসে, রাজেশ ভাই নামার সাথে সাথে পানিগুলো সব উপরে উঠে গেছে। গজব বেজতি। আর রিপন ভাই কিলো তুমি এদিকে কি করো? গোসল করবা? তুমি হোটেলে যাও, এদিকে আসছো কেন? আচ্ছা সেইগালে সুইমিং করবে। অলসো রুই ভাই আমাদের বসে সুইমিং করার জন্য। সো গাইস, আসলে হচ্ছে সুইমিং করার জন্য অপশনটা সেইগাল হোটেলের আমরা আসছি কেন, কারণ সেইগালের যে সুইমিং পুলটা দেখো কত বড়, সুইমিং পুলটা কত বড় আর কতটা পানি পরিষ্কার। অলমোস্ট অনেকগুলো হচ্ছে সুইমিং পুলের পানি কিন্তু পরিষ্কার থাকে না, কিন্তু এটার পানি কিন্তু অনেক পরিষ্কার। আর এদিক থেকে যে পুরো ভিউটা, ফুল গ্রিনারি যে ভিউটা পাওয়া যায়,
অনেক ভাল লাগে সুইমিং করতে। সো আর অলসো এদিকে হচ্ছে খাবার টাবারও পেয়ে যাবা, ছোট একটা ফুড স্টল আছে। সো গাইজ আমরা কিছুক্ষণের মধ্যে পানিতে নামবো, কারণ হচ্ছে কক্সবাজার আইসা যদি সুইমিং না করি তাহলে তো আর ওই মজাটা পাওয়া যায় না। সহি বাত। সো অনেকে হচ্ছে বিচে গোসল করে, কিন্তু বিচে হচ্ছে একটা সমস্যা হচ্ছে যে বিচে গোসল করতে গেলে হচ্ছে চেহারার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, অনেক কালো হয়ে যায়। তাই হচ্ছে সুইমিং পুলের যে আনন্দটা একটু নিয়েই যায়। এখন আমাদের 3 জন প্রতিযোগিতা দাঁড়ায় গেছে। প্রথমে আছে রিপন ভাইয়া, তারপরে রুহি ভাইয়া, তারপরে আমাদের চ্যাম্পিয়ন রাজেশ ভাইয়া আছে। এদিক থেকে 3 জন, এই যে 1 2 3 বললে তোমরা হচ্ছে দৌড়ায় কে আগে সুইমিংয়ে লাভ দিতে পারবে, এটা হচ্ছে সে কিন্তু উইনার হবে, ঠিক আছে? তো গাইজ আমরা যদি বলি 1 and 2 and 3, ও ফার্স্ট হয়েছে আমাদের রুহি ভাইয়া, তারপরে রিপোর্ট, তারপরে ফাইনাল ফার্স্ট হয়েছে রাজেশ ভাইয়া। ফার্স্ট যে প্রতিযোগিতা যে উইনার হয়েছে আমাদের রুহি ভাইয়া। সো সেকেন্ড তোমাদেরকে আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ দিব। সো এই চ্যালেঞ্জটা কিন্তু একটার পর একটা যে জিততে পারবে তার জন্য কিন্তু একটা গিফট আছে, ঠিক আছে? তো তোমরা একটু কাছে আসো। সো গাইস চ্যালেঞ্জটা হচ্ছে, আমি বলে দেই তোমাদেরকে, চ্যালেঞ্জটা একটু শিখায় দেই। 3 জন 1 2 3 বলার সাথে সাথে পানির নিচে শ্বাস বন্ধ করে, এই যে এদিকে চ্যালেঞ্জ শুনো, শ্বাস বন্ধ করে যে পানির নিচে বেশিক্ষণ থাকতে পারবে তার জন্য একটা গিফট আছে। সো তোমরা কি রেডি? ওকে, সো 1 2 3। সো গাইস কে পারবে কি মনে হয় কে পারবে? রিপন ভাই উঠে গেছে, রাজেশ ভাই উঠে গেছে, আমাদের রুহি ভাই হচ্ছে উইনার। রুহি তুমি উঠে যাও, বাড়ি গাড়ি পাইবা না, উঠে যাও। সো গাইস আমাদের সেকেন্ড উইনার হয়ে গেছে আমাদের রুহি ভাই। এই যে তুই ভাই তুই এমন করে ডুব দেয়া দিলা যেমন তুমি বাড়ি গাড়ি পাইবা। 50 रुपया কাট ওভার অ্যাক্টিং के वजह। হ্যালো গাইস, আমাদের জনপ্রিয় আমাদের রঞ্জা বলক ভাই এখন আমাদের মঞ্চে আসছেন, তিনি এখন লাভ দেবেন সুইমিং পুলে, আপনারা সবাই ওয়েট করুন। সো গাইজ আমি হচ্ছে ছোটবেলা থেকে সুইমিং চ্যাম্পিয়ন ছিলাম, তো এখন তোমাদের সামনে আমি দেখাবো যে কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে লাভ দিতে হয়, তোমাদেরকে শিখাবো। এইটা শিখে রাখো, ভবিষ্যতে তোমাদের কাজে আসবে, কারণ আমি ছোটবেলা থেকে ছিলাম সুইমিং চ্যাম্পিয়ন। সো আমরা যদি বলো 1 2 3 বলো, 1 2 3। জনপ্রিয় আমাদের রঞ্জা। আমাদের রঞ্জা ভাই অবস্থা খুব খারাপ, অনেক খারাপ অবস্থা, তিনি এখন কিছু করবে আল্লাহ জানে। আপনি ঠিক আছেন ভাই? আসলে আমি যে সব সুইমিং পুলে সাঁতার কাটতাম ক্রোকোডাইল দিয়ে ভরা থাকতো, খালি দেখো ওই কনফিডেন্সটা পাইতেছি না, বাস হাওয়া নিকল গেল। আচ্ছা একটা কুমির আছে ভাই, দেখেন, সাবধান, বি কেয়ারফুল। কুমিরটাকে দেখাও, এই যে আশেপাশে আছে, এই কুমির ভাই। আর আমাদের আছে বুইসাপ। 2 hours later। সো গাইস ফাইনালি আমরা সুইমিং কমপ্লিট করে প্রচন্ড খিদা লাগছে, তো খিদা লাগছে চিন্তা করলো যে হোটেলে আমরা আছি প্রাইম পার্কের রেস্টুরেন্টে চলে আসলাম। আর মজার কতগুলো খাবার আমরা অর্ডার করে দিছি অলরেডি। এই যে আমাদের সামনে ফার্স্টে আমরা যদি দেখি ছুরির শুটকি, এদিকে আছে এদিকে আলু ভর্তা, কারণ আলু ভর্তা ছাড়া কিন্তু খাবারটা ইনকমপ্লিট থাকে। আর সাথে হচ্ছে এটা হচ্ছে কোরাল মাছ, আর কক্সবাজার আসছি কোরাল মাছ খাবারের চেহারা তো হয় না। আর এদিকে আছে আমাদের সবার পছন্দর, এটা কি রিপন, এটার নাম কি? রূপচাঁদা। রূপচাঁদা, এটা হচ্ছে সবার পছন্দ আমাদের রূপচাঁদা, যেটা কারি করে রাখছে। আর সাথে আরেকটা রূপচাঁদা ফ্রাই নিয়ে নিচ্ছি, সাথে কক্সবাজারের একটা ফেমাস যে সবার মনের থেকে পছন্দ লইট্টা ফ্রাই, আর সাথে অলসো খাবার টাবার সব কমপ্লিট করে ফেলছি গাইস। আশা করছি যে খাবারগুলো যেটা আমরা দেখাইলাম খাবারগুলো অনেক টেস্টি হবে। আর রেস্টুরেন্টটাও দেখা যাচ্ছে যে অনেক একটা লাক্সারি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে বাইরে থেকে, তোমাদের বাইরের গাড়িটাও দেখা যাচ্ছে এদিক থেকে। সো আমরা এখন একটু খাবারটা খাই। সর্বপ্রথম আমি হচ্ছে আলু ভর্তা এগুলো দিয়ে তো খাইতে থাকবো। সর্বপ্রথম যে যেটা আমার নজরে পড়েছে সেটা হচ্ছে রূপচাঁদাটা হচ্ছে আমি একটু
রূপচাঁদাটা যদি নিই, সো রূপচাঁদাটা যদি আমি একটু মেন হচ্ছে এদিকে রূপচাঁদার যে স্বাদ কেমন প্রাইম পার্কের সেটাই হচ্ছে প্রথমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমরা হচ্ছে এখন একটু বিসমিল্লাহ করি। রূপচাঁদা আসলে এই মাছগুলো এইরকম যে মাছের যে কোনো যেভাবে রান্না করা হোক মাছের স্বাদ একটু একটু ঠিক তেমনটাই আমাদের প্রাইম পার্কের যদি রূপচাঁদার কথা বলি তাহলে আমরা হচ্ছে এটাকে 10-এ 8 দেয়া যায়, কারণ মোটামুটি কারিটা অনেক মজা হয়েছে। সো আমাদের যারা আছে সাথে আসছে তারা অনেক ক্ষুধার্ত, তাই হচ্ছে ক্ষুধার্ত যেমনভাবে খাইতেছে মনে হচ্ছে যে কতদিন ধরে না খাওয়া যায়। সো গাইস সবাই মিলে খাবারটা এনজয় করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। সো গাইস ফাইনালি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম মেইন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোড তো আগের মতো নাই, জায়গায় জায়গায় কাজ হচ্ছে, পুরো রোড ভাঙা। আগে যে স্মুথলি একটা ড্রাইভ করতাম 100 গাড়ি চালাতাম, বাট ওই যে একটা শান্তি এখন পাচ্ছি না মেরিন ড্রাইভের রোডে গাড়ি চালায়। কারণ কজ হচ্ছে আই থিঙ্ক রোড হচ্ছে বড় করবে, অথবা হচ্ছে এই যে এদিক থেকে যে মাটি পড়ে যায় ওইটার জন্য হচ্ছে বাউন্ডারি দিতেছে, আই থিঙ্ক এইরকম একটা কিছু হবে। সো গাইস বের হয়ে গেলাম মেরিন ড্রাইভ রোডে, কারণ কক্সবাজারটা একদম ছোট, কক্সবাজারে বেশি কিছু করার নেই। সো যত গাড়ি নিয়ে আসছি তাহলে তো মেরিন ড্রাইভের মজা না নিয়ে থাকা যায় না। সো তাই বের হয়ে গেলাম রাতে। আর দেখি মেরিন ড্রাইভে কিন্তু গাইস এখন সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, সুন্দর লাইটিং, রাতের ভেতরে ঝলঝল করতে থাকে লাইটিং দিয়ে, ওইগুলাকে দেখতে ভালো লাগে। ওইগুলাতে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো, কফি খাবো, তারপর বিভিন্ন স্ন্যাক্স খাবো। তো বন্ধুরা চলো একটা বিউটিফুল রেস্টুরেন্ট খুঁজে পাই নাকি তোমাদের সাথে শেয়ার করব। বাট ভিউটা চেক করো রাতে এই যে জায়গায় বালু ফেলে রাখছে, জায়গায় কনস্ট্রাকশন কাজ করতেছে। সো ওই যে অনুভূতিটা যে মেরিন ড্রাইভ রোডে একটা গাড়ি নিয়ে একটা রাইড দেব, লং ড্রাইভ যাব, ওই মুহূর্তটা এখন একটু ফিকা লাগতেছে। তারপর দেখি সামনে নতুন কোনো রেস্টুরেন্ট, সুন্দর রেস্টুরেন্টে যাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস ফাইনালি মেরিন ড্রাইভ রোডে বিউটিফুল রেস্টুরেন্ট খুঁজতে সো ফাইনালি বিউটিফুল একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। আমার রেস্টুরেন্টে যে করো ওয়াও রেস্টুরেন্টের যে বিউটিনেসটা দেখো। সো গাইস এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে হচ্ছে বিউটি কুইন, এটার নাম হচ্ছে বিচ কুইন রেস্টুরেন্ট। সো গাইস এদিকে অলসো নিচে হচ্ছে থাকারও ব্যবস্থা আছে, এদিকে রুম আছে, রুম রেন্টও খুব কম, 3 থেকে 5 হাজার টাকা আমাদের রুম রেন্ট পেয়ে যাওয়া। সো গাইস রেস্টুরেন্টটা কিন্তু অনেক বিউটিফুল। আর ঠিক এটার অপোজিটে আরেকটা ক্যাফে আছে, ঠিক বিচের সামনেই একটা ক্যাফে আছে, ওইটাও খুব বিউটিফুল। আর এদিকে হচ্ছে যে বিউটিনেসটা আসলে যে কাউকে মন মুগ্ধ করে দিবে। আর এদিকে আমাদের খাবার এসে পড়েছে গাইস। এদিকে পিৎজা দেখা যাচ্ছে, এটা কি পিৎজা রিবন? এটা কি পিৎজা? কি এটা? আচ্ছা সি ফুড পিৎজা অর্ডার করেছি গাইস। আর এদিকে হচ্ছে তান্দুরি চিকেন। সো আমাদের সামনে আয়ু বাচ্চা নাম্বার এদের রেখে আমাদের রাজেশ পিজা অনেক টেস্ট। পিজা খাইছো তুমি? হ্যাঁ খাইছি। আচ্ছা পিজাটা অনেক টেস্ট। ওকে গাইস পিজা রাজেশ ভাই বলেছে যে পিজাটা অনেক টেস্টি ফুড পিজা। আর এদিকে আমাদের রিপন ভাই কি খাইতেছো তুমি? খাচ্ছি মামা চিকেন টিক্কা। চিকেন টিক্কাটা কেমন বলো তো? সুপারস্টার ঝাক্কাস। ও তার মানে খুব টেস্টি। হ্যাঁ সো গাইস চিকেন যে টিক্কাটা এটাও ভালো, পিজাটা অলসো ভালো। আর আমাদের সাথে আছে রুহি ভাই। এ তুমি যে খাও পিজা খাইছো ঠিক আছে, কিন্তু তুমি 1 ঘন্টা বাথরুমে কি করো তুমি? হ্যাঁ আমি 1 ঘন্টা পর আসছি। আমি 1 ঘন্টা বাথরুমে চিন্তা করি যে রিপন যে তুমি আচ্ছা বুঝছি তুমি কি করো এটার বলা দরকার, এটা এখন বলা দরকার না। তুমি যে কি করো আমরা মোটামুটি বুঝে যাইছি। কি করো রিপন? बड़ा हरामी हो बेटा। সো গাইস ফাইনালি এই মজার খাবার এদিকে অনেক কম দামে খাবার বিক্রি করতেছে।
ওনারা বলছে যে নতুন ক্যাফে এটা উদ্বোধন করছে। ক্যাফেটা কিন্তু অনেক অনেক জোস ক্যাফে, সুন্দর সুন্দর লাইটিং করা, সুন্দর সুন্দর লাইটিং করা, ওদিকে অলসো একটা জুস কর্নার আছে। সো এদিক থেকে বিকেলের যে ভিউটা আসবে গাইজ, আমি এখনই চিন্তা করে আমার মাথা মুথা ঘুরাইতেছে। এদিকে বসে এই বিকেলে এই যে সমুদ্রের পুরাটা ভিউ দেখা যাবে, যেটা অসাম লাগবে। অবশ্যই অবশ্যই আমরা আরেক বিকেলে এদিকে আসবো। আর উল্টো পারে অবশ্যই একটা ক্যাফে আছে, আর এইরকম ক্যাফে আরো অনেক সামনে আছে। তো গাইস, টেস্টি খাবারগুলো আমরা এখন এনজয় করি। So guys, finally guys, day 2 in কক্সবাজারের ব্লগটি আজকে শেষ করে দেওয়ার সময় এসে পড়েছে। So guys, আজকে সারাদিন সুইমিং পুলে মাস্তি করলাম, অলসো খাওয়া দাওয়া মজা, আর বিউটিফুল একটা রেস্টুরেন্ট তোমাদেরকে রিভিউ দিয়ে দিল তোমাদের ভাই রন জায়। সো বন্ধুরা, এখন আমরা আসছি হচ্ছে রুমে। এই যে গোল বেডের মধ্যে আজকে অলসো রিল্যাক্সে তোমাদের ভাই ঘুম দিবে। সো বন্ধুরা, কালকে ডে 3, দ্যাট মিনস ফাইনাল ব্লগ দিয়ে তোমাদের সামনে হাজির হব তোমাদের ভাই রন জায়। সো বন্ধুরা, আজকের ব্লগটি আমাদের যদি ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রন জায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে অলসো বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো। বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়।